হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য 2 নম্বর এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ইউনিং ফোন ফেলে দেয় আর ও জিনকে বলে যে তুমি আমাকে একা ছেড়ে দাও। তো জিন বলে যে তুমি আমার সাথে পড়ার প্রমিস করেছিলে, আর ও ওখান থেকে চলে যায়। এইসব দেখে তো ইউনিং স্যাড হয়ে যায়। এরপর ইউনিং ক্লাসে আসে আর ও জিনকে দেখে। এদিকে টিচার এসে ইউনিংকে অফিসে আসার জন্য বলে। অফিসে ইউনিংয়ের বাবা ইউনিংয়ের সাথে দেখা করতে এসেছিল। অন্যদিকে টিচার জিনকেও অফিস থেকে ওর ফাইলটা আনার জন্য বলে। জিন যখন অফিসে আসে তো ও দেখে যে ইউনিংয়ের বাবা ইউনিংকে বকছে, আর জিনও এই সব কথা শুনে নেয়। ইউনিংয়ের বাবা ওর সাথে ভালো করে কথা বলার জন্য বলে, তো ইউনিং না বলে দেয়। যেটা শুনে তো ইউনিংয়ের বাবা ওকে মারতে যায়, কিন্তু ও এরকম করে না। যেটা দেখে তো ইউনিং নিজেকেই মারে আর বলে যে নাও, মেরে নাও আমাকে। আর ওর বাবা রেগে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জিন ইউয়ানকে জিজ্ঞাসা করে যে ইউনিং এর কি হয়েছে। তো ইউয়ান ওকে সাইডে ডাকে, যেটা দেখে তো বাইচি বলে যে আমিও জানতে চাই। তো ইউয়ান না বলে দেয় আর ও জিনকে বলে যে ওর বাবা জবরদস্তি করে অ্যাব্রডে পাঠাচ্ছে, কিন্তু ওর যাওয়ার কোনো ইচ্ছে নেই। যেটা শুনে তো জিন আর কিছুই বলে না আর ওখান থেকে চলে যায়। তো বাইচি ওর পেছন পেছন যেতে লাগে, কিন্তু ইউয়ান ওকে যেতে দেয় না। সেই কারণে বাইচি ওর পায়ে মেরে ওখান থেকে চলে যায়। এদিকে ইউনিং বসে থাকে। তো জিন ওর কাছে আসে আর বলে যে ইউয়ান তোমার ব্যাপারে সব কথা আমাকে বলে দিয়েছে। তো ইউনিং বলে যে আসলে আমার বাবা এইরকমই। জিন ওকে বলে যে বাবা মারা যাওয়ার পর মা আবার বিয়ে করে নিয়েছে। আমি আমার ঠাম্মির সাথেই থাকি। ঠাম্মি আমাকে সব প্রবলেমের সাথে লড়াই করতে শিখিয়েছে, কিন্তু হ্যাঁ, কখনো হার মানাতে শেখায়নি। যেটা শুনে তো ইউনিং বলে যে তুমি তো পড়াশোনায় ভালো, তাহলে তো তুমি অন্য স্কুলেও কেন যাচ্ছ না? জিন বলে যে বাবা মারা যাওয়ার পর এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। যেটা শুনে তো ইউনিং বলে যে আমার বাবা মার ডিভোর্স হওয়ার পর আমি আমার মায়ের কাছেই থাকতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। যেটা শুনে জিন ওকে গিভ আপ করতে বারণ করে। ইউনিং বলে যে এবার থেকে আমি আমার বেস্ট দেব। তারপর জিন ওকে টাইমের কথা জিজ্ঞাসা করে। তো ইউনিং ওকে ওর ফোনটা দিয়ে দেয়। জিন যখনই ওর ফোনে ছবি দেখে তো ও ইউনিংকে জিজ্ঞাসা করে যে তুমি আমার এত বড় ছবি কেন তুলেছো? যেটা শুনে তো ইউনিং বলে যে আসলে আমি না আমার ক্যামেরা চেক করছিলাম। তারপর জিন ওকে মারতে লাগে আর ও ছবিটা ডিলিট করতে বলে। পরের সিনে দেখি যে ক্লাস টিচার এসে সবাইকে ক্লাস টেস্টের কথা বলে। জিন ইউনিংকে ওর প্রিপারেশনের কথা জিজ্ঞাসা করে। তো ইউনিং বলে যে ঠিকঠাকই আছে। তো জিন ওকে আরও প্র্যাকটিস করতে বলে, তো ও হ্যাঁ বলে দেয়। অন্যদিকে আমরা ওদের দুজনকে একসাথে পড়াশোনা করতে দেখি, যেখানে জিন কোয়েশ্চেন সলভ করতে পারে না। তো ইউনিং টিচার হয়ে ওকে অ্যাক্টিং করে বলে যে এটা তো খুবই সহজ, তোমাকে ফর্মুলা ধরে এগোতে হবে। যেটা শুনে তো জিন স্মাইল করে আর ওকে মেরে বলে যে তুমি তো অ্যাক্টিং এর মাস্টার হলে। তারপর ইউনিং ওকে হেল্প করার জন্য বলে। তো জিন বলে যে কেন মিস্টার ইউনিং? তো ইউনিংও ওকে রিকোয়েস্ট করতে লাগে। তারপর জিন ইউনিংকে পড়াতে লাগে। এরা দুইজনে পড়তে পড়তে অনেকটাই লেট হয়ে যায়। এরা দুইজনেই ওয়াচম্যানের আওয়াজ শুনে, তো ওরা দুইজনেই ভয় পেয়ে যায় আর জিন ইউনিংকে যাওয়ার জন্য বলে। তো ইউনিং বলে যে যাতে আমাদের দুজনকে একসাথে কেউ না দেখতে পায়, আর জিনকে নিয়ে ও লুকিয়ে যায়। এদিকে ওয়াচম্যান এসে রুম চেক করে। অন্যদিকে দুজন দুজনের অনেকটা কাছাকাছি চলে আসে আর জিনকে দেখে তো ইউনিং এর হার্টবিট ফাস্ট হয়ে যায়। তারপর ইউনিং জিনকে ওখান থেকে নিয়ে যায় আর দুজনে পালিয়ে ছাদে চলে আসে। তারপর জিন ওকে বাড়ি যাওয়ার জন্য বলে আর বলে যে বেশি দেরি হলে তো তোমার বাবা তোমাকে বকবে। যেটা শুনে তো ইউনিং বলে যে বাবা বাড়িতে নাই, আর বকাঝকা শোনা তো আমার অভ্যাস হয়ে গেছে। যেটা শুনে জিন বলে যে তাও তো তোমার কাছে তোমার বাবা আছে, তোমাকে নিয়ে ভাবে, আর আমাকে নিয়ে তো ভাবার মতো কেউই নেই। যেটা শুনে ইউনিং নিজের জ্যাকেটটা জিনকে পরিয়ে দেয় আর বলে যে তোমার লাইফের ব্যাপারে আমাকে বলতেই পারো, আমি যেখানেই থাকি না কেন আমি তোমাকে ঠিকই খুঁজে নেব।
যেটা শুনে জিন বলে যে তাহলে কি আমাদের এইভাবেই চলবে লাইফটা? তো ইউনিক বলে যে তুমি যদি তোমার লাইফটা সুন্দর মনে করো তাহলে তোমার লাইফটা সুন্দর অটোমেটিক হয়ে যাবে, একদম চকলেটের মতো। যেটা শুনে তো জিন বলে যে এইরকম কিছুই না। তো ইউনিক একটা চকলেট বের করে ওকে খাইয়ে দেয় আর বলে মিষ্টি না? তো জিন ওকে হ্যাঁ বলে দেয়। তারপর এরা দুজনের নাম চিৎকার করে বলতে লাগে। পরের দিন সকালে প্যাং ক্লাসরুমে এসে একটা লিস্ট লাগিয়ে সবাইকে বলে যে টিচার সবাইকে নিজেদের মার্কস চেক করতে বলেছে। যেটা শুনে তো সবাই লিস্ট চেক করতে লাগে। এদিকে জিন ইউনিংকে নিজের মার্কস দেখার জন্য বলে। যেটা শুনে তো ইউনিং না বলে দেয় আর ওকে ওখান থেকে যেতে বলে। যেটা শুনে তো জিন মার্কস চেক করতে লাগে। তো ইউনিং জিনকে দেখে, কিন্তু জিন আবার ওর দিকে তাকানোর কারণে ও আবার মুখটা অন্যদিকে ঘোরাতে লাগে। এদিকে জিনও ওকে দেখে স্মাইল করে আর স্যাড ফেস নিয়ে ইউনিং এর সামনে আসে আর ও জিজ্ঞাসা করাতে ওকে না বলে দেয়। কিছুক্ষণ পর জিন চিৎকার করে বলে যে তুমি ম্যাথ আর ইংলিশে এ পেয়েছো। যেটা শুনে তো ইউনিং বলে যে আমি তো জানি যে আমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আর ও জিনের মার্কসের ব্যাপারেও জিজ্ঞাসা করে। তো জিন বলে যে তুমি আমাকে হেল্প করেছো, তাহলে আমি কিভাবে ফেল করতে পারি? তারপর ইউনিং স্মাইল করে আর বলে যে তুমি তার মানে এতক্ষণ আমার সাথে গেম খেলছিলে? জিন ওকে দেখে তো ও ওর সাথে হাত মিলাতে বলে, কিন্তু জিন করাতে ও হাতটা হটিয়ে নেয়। তো জিনও এইরকমই করে। তখনই ইউনিং এর ফোনে কল আসে। তো ইউনিং ক্লাসরুম থেকে বাইরে গিয়ে কল রিসিভ করে। এদিকে জিনও ওকে যেতে দেখে। এদিকে ইউনিং এর ফোনে ওর বাবার কল আসে। ওর বাবা ওকে স্কুল শেষ করার পর ইংলিশ টিউশন নিতে বলে। যেটা শুনে তো ইউনিং না বলে দেয়। ওর বাবা ওকে স্কুল অফ করে বাড়িতে স্টাডি করার জন্য বলে। যেটা শুনে তো ইউনিং ফোন কেটে দেয় আর ও স্যাড হয়ে যায়। আমরা আবার প্রেজেন্টে দেখি যেখানে জিন একটা শপে থাকে, যেখানে ওই ক্যাপ পরে থাকা ওই ছেলেটাকে ও দেখতে পায়। তো জিন ওকে দেখতে বাইরে চলে আসে, কিন্তু ও ওকে বাইরে খুঁজে পায় না আর ওর আবার ইউনিংকে মিস করতে লাগে। ফার্স্টে দেখি যে ইউনিং ইংলিশ ক্লাসেই থাকে। তো মিকি এসে ওকে হ্যালো বলে। ওকে দেখে ইউনিং বলে যে তুমি এখানে কি করছো? যেটা শুনে মিকি বলে যে আমিও তো তোমার মতোই স্টাডি করতে অ্যাব্রডে যাব। যেটা শুনে ইউনিং বলে যে তুমি এই ক্লাসে কি করছো? যেটা শুনে মিকি বলে যে আমি তোমাকে দেখতে এসেছি। ইউনিং ওকে ওর স্কুল আসতে বারণ করে, নইলে আমাদেরকে একসাথে দেখলে সবাই খারাপ ভাববে। মিকি বলে তো কি হয়েছে? তারপর দুইজনে ক্লাস করে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মিকি ইউনিংকে ডিনারে যাওয়ার জন্য বলে। যেটা শুনে ইউনিং না বলে দেয় আর বলে যে এর পরের বার অবশ্যই যাব। পরের দিনের সিন দেখি যেখানে মিকি আবার ইউনিং এর সাথে স্কুলে দেখা করতে আসে। ও প্যাংকে জিজ্ঞাসা করে যে ইউনিং কোথায়? তো প্যাং বলে যে আমি তো ওকে দেখিনি। আর ও জিনকে আসতে দেখে ও ওকে বলে যে তুমি ওকে জিজ্ঞাসা করো, কারণ ও ডেসমেট আর ইউনিং এর খুব ক্লোজ। যেটা শুনে তো মিকি ওকে থ্যাংক ইউ বলে আর ও জিনকে বলে যে আমাদের কি এর আগেও কখনো দেখা হয়েছে? আর বলে যে তুমি তো ওই মেয়েটাই না? আর ও ওকে ওয়ার্ন করে যে তুমি ইউনিং এর থেকে দূরে থাকো। এদিকে প্যাং আর ওর ফ্রেন্ড এই সব কিছুই দেখে। জিন বলে যে টিচার আমাদেরকে একসাথে বসিয়েছে, তুমি কি আমাদেরকে এইসব কথা বলার? তোমার কি মনে হয় তুমি ওর জন্য পারফেক্ট? যেটা শুনে তো মিকি জিনের ড্রেসের উপর ড্রিঙ্ক ফেলে দেয়। যেটা দেখে জিন বলে যে থ্যাংক ইউ ফর ইউ এই ট্রিটটা দেওয়ার জন্য। নেক্সট টাইম আমি তোমাকে স্পেশাল ট্রিট দেব। আর ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে জিন বাড়িতে নিজের ড্রেসটা ক্লিন করে আর ও কাঁদতে লাগে। পরের দিন স্কুলে টিচার জিনকে জিজ্ঞাসা করে যে তুমি কি পড়াশোনার সাথে সাথে পার্ট টাইম জবও করো? যেটা শুনে জিন হ্যাঁ বলে দেয় আর টিচার ওকে স্টাডিতে ফোকাস দেওয়ার জন্য বলে আর বলে যে কোনো প্রবলেম হলে টিচার তোমাকে হেল্প করে দেবে। যেটা শুনে জিন ওকে বলে আর ও ওখান থেকে চলে যায়। ক্লাসরুমে এসে জিন দেখে যে বোর্ডে ওর সম্বন্ধে লেখা আছে। প্যান ওকে নিয়ে ওর পার্ট টাইম জবকে নিয়ে খুব মজা করে। এদিকে জিন বোর্ড ক্লিন করে আর ইউনিং এসে ওর হেল্প করে। এই সব কিছু তো ইওয়ানও দেখে। তারপর ইউনিং জিনকে নিজের সিটে বসার জন্য বলে
আর ও স্টুডেন্টদের ওপর রাগ দেখাতে লাগে। ইউনিং জিনকের কাছে আসে আর জিনকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখন ঠিক আছো? তো জিন বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। ইউনিং বলে যে বিশ্বাস করো আমি কাউকে এইসব কথা বলিনি। যেটা শুনে জিন বলে যে আমি জানি এটা তুমি করনি, এটা প্যানের কাজ হলো। ক্লাসে টিচার আসে। এদিকে জিন ইউনিংকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো ড্রিম আছে? তো ইউনিং বলে যে না। আর ও ওকে জিজ্ঞাসা করে তোমার কি আছে? তো জিন বলে যে হ্যাঁ আমি লিখতে ভালোবাসি। ইউনিং বলে যে আমি তোমাকে সাপোর্ট করব। যেটা শুনে জিন ওকে থ্যাংক ইউ বলে। আর ও ইউনিংকে বলে যে তুমি এমন কিছু করো যাতে তুমি কখনোই না বোর হও। যেটা শুনে ইউনিং স্মাইল করে আর বলে যে আমি তোমার বস হব আর তোমার কেয়ার করব। তো জিন বলে যে আমি সিরিয়াস। তো ইউনিং বলে যে আমি ভেবে কখনো দেখিনি। তারপর জিন ও ড্রয়িং দেখে আর বলে যে তুমি ম্যাথ আর ড্রয়িংয়ে খুব ভালো, তোমাকে আর্কিটেকচার হওয়া উচিত। ইউনিং বলে যে এটা শুনতেই ভালো লাগে। জিন বলে দেখো তোমার ডিজাইন করা বাড়িতে মানুষজন টাইম স্পেন্ড করবে। যেটা শুনে ইউনিং বলে যে আমিও তোমার বাড়ি ডিজাইন করব। জিন বলে ফ্রিতে? তো ইউনিং বলে যে আমি তোমার কাছ থেকে পয়সা নিতে পারি? আর ও ভাবে ওটাই যে আমাদেরই বাড়ি হবে ওটা। আর ও হাসতে লাগে। এদিকে দুটো স্টুডেন্ট নোটিশ বোর্ড দেখে আর বলে যে রাইটিং কম্পিটিশন হতে চলেছে, কম্পিটিশনে যদি জিতে যায় তাহলে ওরা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে। এদিকে ইউনিংও এই নোটিশটা দেখে আর ও ভাবে যে এখানেই জিনের চান্স আছে। অন্যদিকে টিচার ক্লাসরুমে এসে সবাইকে ন্যাশনাল রাইটিং কম্পিটিশনের ব্যাপারে বলে আর বলে যে কিছু স্টুডেন্ট এই কম্পিটিশনে সিলেক্ট হয়েছে, যেখানে তো জিনেরও নাম আছে। যেটা শুনে তো সবাই ক্ল্যাপিং করে। জিন শকড হয়ে যায় আর ভাবে যে আমি তো কোনো কিছুই করিনি। তাহলে ইউনিং বলে যে সারপ্রাইজ, আমি এই সব কিছু তোমার জন্য করেছি। যেটা শুনে জিন বলে যে আমি সত্যি এগুলো পারবো না। তো ইউনিং বলে যে আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর, তুমি ঠিক করে নেবে। যেটা শুনে জিন ওকে হ্যাঁ বলে দেয়। নেক্সট ডে জিন যখন উপরে যাচ্ছিল তখনই ওর হাত থেকে কিছু নোটস পড়ে যায়। একটা ছেলে এসে বলে যে তোমার কি আমার হেল্প চাই? তো ওর হেল্প করে দেয়। তারপর জিন ওকে জিজ্ঞাসা করে যে মাল্টিমিডিয়াম ক্লাসরুম কোথায়? তো ওই ছেলেটা বলে যে আমি ওখানেই যাচ্ছি আর ওর সাথে যেতে লাগে। তারপর ওই ছেলেটা জিনকে জিজ্ঞাসা করে যে তুমি কি রাইটিং কম্পিটিশনে পার্টিসিপেট করছো? তো জিন হ্যাঁ বলে দেয়। তো বন্ধুরা এই ছেলেটার নাম স্যান, ও এই গল্পের হিরো। এদিকে জিন ওর নামটা বলে আর দুইজনেই ক্লাসরুমে চলে আসে। তারপর টিচার এসে বলে যে আজ থেকে রাইটিং ক্লাস শুরু করব আর কম্পিটিশন এক সপ্তাহের পরই হবে। আর ওদের 1 ঘন্টার মধ্যে মাই গিফট টপিকের ওপর লিখতে বলে আর একে অপরের সাজেশন নেওয়ার জন্য বলে। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।